আপনার ছেলে এখন উচ্চ শিক্ষা শিক্ষিত, আপনি বাবা এখন এটা বলতে পারবেন না যে সে কিচ্ছু বোঝে না, সে অনেক কিছু বোঝে। ঠিক কিনা বলেন? আবার মুরব্বীদের পরামর্শেরও দরকার আছে না? মুরব্বীদের অভিজ্ঞতা কিন্তু বইয়ের চাইতে গুরুত্বপূর্ণ। এই কারণে যুবক যারা, ওদেরকে গুরুত্ব দিতে হবে। অনেক বাবা আছে যুবককে বিয়ে করায় না, তার বয়স 32, বাবাকে কাল বেড়ে না জন্ম নিয়েছে, এর বয়স কত? 32। বাবার দৃষ্টিতে এখন তার বয়স হয় নাই, বিদেশ গেছে বা বিল্ডিং এ না হয়েছে, বাড়ির উত্তরের জমি এটা কিনতে, উত্তরের জমি কিনা শেষ করে রে দৈনের ইয়ান কিনার আমার বহুত শখ রে, বলা ইয়ান কিনি এখন কাব্বা আমি তো আগে বাসা আইন কি কাজ ওই যে আমাকে রাস্তার পাশে দিই, তারা কইছে জমি এটা বিক্রি করবো, ইয়ান লইলে মোটামুটি আরাম করে ঠেকায় কি। তো ফলা কি আব্বাজান কইছে আইতে আইতে এখন হোলার দা চুল দাড়ি ফাঁকি গেছে, এখন মাইয়া টোকা সবাইকে এটা তো আধা বুড়ায়। এরকম আছে না নাই? আছে না নাই? খবরদার এই কাজটা করবেন না। সন্তান যদি যুবক হয়ে যায়, প্রাপ্তবয়স্ক হয়ে যায়, আপনার সম্পদ আছে, আপনি তাকে বিয়ের ব্যবস্থা করে দেন, আপনি সওয়াব পাবেন। আপনার সন্তান নৈতিকভাবে যদি ঠিক থাকে, আপনার পরিবারের উপর আল্লাহ রহমত নাযিল করবেন। ঠিক কিনা? বিয়ে করে না তোমাকে। আল্লাহ রাসূল বলছেন ইয়া মা'শারাশ শাবাব, যুবকদেরকে বলছেন ইয়া মা'শারাশ শাবাব মান ইসতাতা'a মিনকুমুল বা'a ফালইয়াতাযাওয়াজ। হে যুবকেরা, বিয়ে করার যদি সামর্থ্য হয় বিয়ে করো, আর যদি সামর্থ্য না থাকে তাহলে রোজা রাখো। তুমি বেকার ঘুরবা, শুধু কইবা আব্বা আমারে বিয়ে করাই, হ্যাঁ দোকানে দোকানে আড্ডা দিবে না, তোমাকে কর্মঠ হতে হবে। যদি তোমার যোগ্যতা না হয়, অর্থ যদি না থাকে, বিয়ে করবা, বউ তোমার আসতে এক লাতি যাইতে এক লাতি। ঠিক কি বলেন? টাকা নাই, ভ্যালু নাই, টাকা নাই, শ্বশুর বাড়িতে মূল্যায়ন নাই। এই কারণে আমার এখন যুবকরা কেবল হুজুরদের ব্যাগ লাইনে মার। তোমাদের যুবকদেরকেও ঠিক থাকতে হবে। ঠিক কিনা বলেন? আর মুরব্বীদেরকেও যুবকদের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্ক হওয়া দরকার। আমার ভাইয়েরা, এবার নবীজি সাহাবা একরামদেরকে বললেন বাইআউনি, তোমরা বায়াত করো। সাহাবা একরাম বললেন ইয়া রাসূলুল্লাহ কিসের বায়াত করব? নবীজি বললেন আলাস সামঈ ওয়াত তাআতি ফিল মানশাতি ওয়াল মাকরাহি। কোন কারণে যদি নেতার উপরে তুমি অসন্তুষ্ট থাকো, নেতা যা বলবে তা শুনবা, নেতার আনুগত্য করবা। ওয়া আলান নাফাকাতি ফিল উসরি ওয়াল ইউসরি, ধনী হওয়ার গরীব হওয়া দান করবা কার রাস্তা? আর যদি বলেন কার রাস্তা? ওয়া আলাল আমরি বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, মানুষকে সৎ কাজের আদেশ দিবা, অসৎ কাজ থেকে বিরত রাখবা। ঈমানের উপর ইস্তেকামত থাকবা, হিজরতের সময় পক্ষে সাহায্য করবা। আল্লাহ রাসূল বলেন নেতার আনুগত্য, কোন নেতার আনুগত্য করবে? যেই নেতা মানুষকে সঠিক কথা বলে সেই নেতার আনুগত্য করা ফরজ। ঠিক কিনা? আতিউ আল্লাহ ওয়া আতিউ রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। তোমরা আল্লাহর আনুগত্য করো, নবীর আনুগত্য করো, আর দায়িত্বশীল আনুগত্য করো। এখানে যার আনুগত্য করবো সেই ভালো হওয়া দরকার আছে না নাই? কি রে ভাই কথা বলে না, দরকার আছে না নাই? আছে। একটা উদাহরণ, কেউ যদি হাতে আতর লাগায়, আতর, এখন আপনি যদি ওই আতরওয়ালা লোকটার সাথে মুসাফা করেন, তখন আপনার হাতে কিন্তু আতরের ঘ্রাণ লাগবে। ঠিক কিনা? আর যেই লোকটা সিগারেট খায়, ও কাটান আছে না, এরকম লোক, ওর সাথে যদি হাত মিলান তাহলে আপনার হাতে কি লাগবে? আমি একদিন এক লোকের সাথে হাত মিলাই দেখলাম অরিজিনাল তাজা গন্ধ সিগারেট। আমি চিন্তা করলাম এখন যদি আমি কারোর সাথে হাত মিলাই, কেবল হুজুর হতো এটা, কিন্তু আমি কি সিগারেট খাইছি? কিন্তু আমি যে আরেকজনের সাথে আগে হাত মিলাইছি, এটা তো সে বুঝবে না, হুজুর তো গেছে। আবার যারা এটা খাওয়ার অভ্যাস আছে, রাগ করবেন না, এরা টয়লেটে গিয়ে অনেকে আছে কয়টা না খেলে নাকি ওর টয়লেট ক্লিয়ার হয়। এরকম খবিশ আছে না নাই? আমি খবিশ বলি, খবিশ টয়লেটে গিয়ে সিগারেট আধা ঘন্টা ওই টয়লেটে গিয়ে ঢুকতে পারবে। এখানে ভালো নেতার অনুসরণ করলে তার কর্মীরা ভালো হয়, আর নেতা যদি 2 নম্বর হয় কর্মীদের অবস্থা খুবই খারাপ।
ঠিক কি না? নেতা হওয়া তো সহজ না। ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন কাউকে কোনো দায়িত্ব দিতেন, তিনি গোপনে গিয়ে তার সালাত দেখতেন। যার নামাজ যত সুন্দর ওমর তারে তত বড় দায়িত্ব দিতেন। যার নামাজের মতো দুর্বলতা, ওমর তাকে দুর্বল দায়িত্ব দিতেন। কারণ যার নামাজ সুন্দর নয় সে তো আল্লাহর সাথে ধোঁকাবাজি করে, তাহলে নেতা হওয়ার পরে তো জনগণের সাথে প্রতারণা করবে। তোমরা বিগত 16টা বছর সংসদে দাঁড়িয়ে বক্তব্য দিয়েছ, একদিনও নামাজের কথা জাতিকে বলো নাই, ঠিক কি না বলেন? তোমরা কিসের মুসলিম দেশের নেতা ছিলা? 16 বছর একদিন তোমরা নামাজের কথা বলতে পারো না। বরঞ্চ মমতাজের মতো একটা নিকৃষ্ট মহিলা, যার গান শুনে যুবকরা চরিত্র হারা হয়, তাকে সংসদে দাঁড় করিয়ে দিয়েছো গান গাওয়ার জন্য। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আর আলেমদের উপরে জুলুম করেছো, আল্লাহ সহ্য করে নাই। কারণ যারা আলেমদের সাথে বেয়াদবি করবে তাদের বিরুদ্ধে অবস্থান নেবেন কে? আরো যদি বলেন তিনি কে? আলেমদের সাথে বেয়াদবি করবে না, কারণ আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এরা নবীদের ওয়ারিস, এদের সাথে বেয়াদবি করবে। যে নেতা নামাজ পড়ে না, নামাজের কথাই বলা, সে কেমনে আমার দায়িত্বশীল হবে? একদিন এক ব্যক্তি ওমরের কাছে আসলেন, এসে বলেন, আমিরুল মুমিনিন, আপনি আমাকে এক দেশের নেতা বানিয়ে দেন, প্রশাসক বানিয়ে দেন। ওমর বললেন, আগে আমার প্রশ্নের জবাব দাও, তুমি কি আল্লাহর কোরআন পড়ো কিনা? ওই লোকটা বললেন, আমিরুল মুমিনিন, আমি কোরআন পড়ি না, কোরআন পড়তেও জানি না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যে লোকটা আল্লাহর কোরআন পড়ে না, পড়তে জানে না, আমি ওমর তারে কোনো দায়িত্ব দিতে পারি না। হযরত আবু যর একদিন আল্লাহর নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আলা তাস্তামিলুনি, ও নবী, আপনি আমার এক দেশের নেতা বানিয়ে দেন। নবীজি আবু যরকে বললেন, ইয়া আবা যর, ইন্নাকা দাঈফুন ওয়া ইন্নাহা আমানাহ ওয়া ইন্নাহা ইয়াউমাল কিয়ামাতি খিজিয়ুন ওয়া নাদামা। ও আবু যর, দায়িত্ব ছেড়ে দিও না, তুমি দুর্বল মানুষ। দায়িত্ব হলো আল্লাহর পক্ষ থেকে আমানত। এই দায়িত্ব হবে কিয়ামতের ময়দানে তোমার অপমান অপদস্থের কারণ। আর দায়িত্ব যদি আদায় করো, তোমার মর্যাদা যিনি বাড়িয়ে দিবেন তিনি কে? এখানে যে যে জায়গা আছেন, আপনার জায়গা থেকে দায়িত্ব পালন করবেন, নইলে এটা আপনার অপমানিত করবে। দাড়ির মধ্যে কালি লাগাইবেন, চুলের মধ্যে কালি লাগায় দাড়ি ফালায় লুঙ্গি পরে পালাতে যাবেন, লাভ নাই। অপমান করবে কে? বলেন কে? এখানে একজন মুরব্বী, তার পরিবারের কর্তা, দায়িত্বশীল, তিনি তার পরিবারের উপর ইনসাফ করবেন। ছেলের বউ যেটা গরিব ফ্যামিলি থেকে আসছে, নামাজি, তার হাজব্যান্ডের ইনকাম কম, তারে গুরুত্ব কম দিবেন। আর যেই বউ একটু টাকা পয়সার মালিক, ওই বউ কাজ করে না, তকয় ভালো, এরকম লোক আছে না? নাই? জুলুম করে, নেই বিচার করে না ঘরে। আপনি ঘরেই তো নেই বিচার করতে পারেন না। শাশুড়িরাও এমন অনেক ক্ষেত্রে। আবার ওই যে এক মহিলার গল্প শুনবেন, এক মহিলাকে, আমার মেয়ে জামাইটা খুব ভালো। বলছে কেমনে? আমার মেয়ের কথা মতো উঠে আর বসে, এখানে জামাইটা খুব আস্থা ব্যর্থ হয়েছে, আমার হলো লাগে এই গের বউর কথা গুলো শুনছেন কথা। ওনার মেয়ের জামাই ভালো কেন মেয়ের কথা শুনে, আর ওনার ছেলে খারাপ কেন সে ছেলের বউয়ের কথা এক মুখে বিচার কয় রকম? জোরে বলেন কয় রকম? হইল না। এ কারণে ইনসাফ করতে জানতে হবে। আর ছেলের বউকে বুঝতে হবে যে আমি যাদের বাড়িতে এসেছি শুধু আমার শ্বশুর শাশুড়ি না, এরা আমাদের মা বাবা। মা বাবা শাসন করলে যেমনি বিরক্ত কোনোদিন হই নাই, শ্বশুর শাশুড়ি বললেও বিরক্ত হব না, এরকম হওয়া দরকার আছে না? নাই? পরিবারগুলো যদি এইরকম হয়ে যায়, ওই পরিবারে কোনো শান্তি থাকবে না। ঠিক কিনা বলেন? এখানে আমি আর আল্লাহ রাসূল কি বলছে? ওয়াল মারআতু রাইয়া আলা বাইতি যাওজিহা বাউলিহা। আল্লাহ রাসূল বলছেন, একজন মহিলা হলো, স্ত্রী হলো স্বামীর ঘরের দায়িত্বশীলা,
এই ব্যাপারে তারে কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে কার কাছে? তোমার স্বামী বিদেশ, লক্ষ লক্ষ টাকা তোমাদের জন্য পাঠায়, মাথার ঘাম পায়ে ফেলে তোমাদের জন্য টাকা পাঠায়, ব্যবসা বাণিজ্য করে দূরে থাকে, কিন্তু তুমি তার সন্তানদের প্রতি, তার মা বাবার সাথে, তার আত্মীয় স্বজনের প্রতি কতটুকু হক আদায় করেছো? একজন স্ত্রীকে এই ব্যাপারে জবাব দিতে হবে কার কাছে? আল্লাহর কাছে, কোনো সন্দেহ নেই। আমার ভাইয়েরা, একদিন নবীজি সাহাবায়ে কেরামদের সামনে বক্তব্য দিলেন। এমন মুহূর্তে এক গ্রাম্য লোক এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআহ, ওগো আল্লাহর নবী, কিয়ামত কবে হবে? নবীজি তার কথার দিকে মনোযোগ দিলেন না, একবার দুইবার তিনবার প্রশ্ন করলেন, নবীজি তার কথার উত্তর দিলেন না। এবার কিছুক্ষণ পরে নবীজি বক্তব্য শেষ করলেন। এবার আল্লাহর নবী বললেন, যে লোকটা প্রশ্ন করেছে তাকে ডাকো। সে আসলেন। আল্লাহ নবী বললেন, ইদা দুইয়াতিল আমানা ফান্তাদিরিস সাআ, তুমি কিয়ামত কবে হবে এটা জানতে চেয়েছো, শোনো, যেই দিন আমানতের কিয়ামত হবে সেই দিন তুমি কিয়ামতের জন্য অপেক্ষা করো। ওই লোকটা বললেন, কাইফা ইদাআতুহা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমানতের কিয়ামত মানে কি একটু বুঝিয়ে বলুন। আল্লাহর নবী বললেন, ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলি ফান্তাদিরিস সাআ, যখন কোন অযোগ্য লোককে যোগ্য জায়গা বসানো হবে, কোন অযোগ্য লোককে গুরুত্বপূর্ণ চেয়ারের মধ্যে বসিয়ে দেওয়া হবে, এটা হলো আমানতের খেয়ানত, তখন তুমি কিয়ামতের জন্য অপেক্ষা করো। আর যোগ্যতা নাই, ঘুষ দিয়ে চাকরি হয়, আছে না নাই? জোরবান আছে না নাই? আমি কোন রাজনৈতিক কথা বলি না, দুইটা লোকের কথা না বললে না। ওই যে বামপন্থী নাস্তিক ইসলাম বিরোধী রাশেদ খান মেনন আর হাসানুল ইনু মেম্বার হওয়ার যাদের যোগ্যতা নাই, এদেরকে আমরা মন্ত্রী বানিয়েছি। আমানতের খেয়াল, এরা এখনো তার এক ভোটে মেম্বার হবে না। রাগ করছেন এই কথা বলাতে? এটাকে বলা হয় আমানতের খেয়ানত। কোন অযোগ্য লোককে গুরুত্বপূর্ণ জায়গা বসিয়ে দেওয়া, ঘুষের বিনিময়ে দলীয়করণ করে, এটা হলো আমানতের খেয়ানত। এদের দ্বারা জাতির ক্ষতি হবে, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, এবার নবীজি যখন সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমরা এগুলোর উপরে বায়াত করো, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা বায়াত করব, নেতার আনুগত্য করব, আল্লাহর রাস্তা দান করব, কোনো আপত্তি নাই, তবে আপনি বলুন এর বিনিময়ে আমাদেরকে কি দেওয়া হবে? আল্লাহর নবী এই কথা বলেন না তোমার গাড়ি বাড়ির মালিক বানানো হবে, তোমাকে অর্থ সম্পদের মালিক বানানো হবে, এই কথা বলেন না। আল্লাহর নবী বললেন, ক্বালান নাবিয়্যু আল জান্নাহ, যদি তোমরা এই বিষয়গুলোর উপর বায়াত করতে পারো, রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দান করে দিবে। নবী যখন জান্নাতের কথা বললেন, এবার এই মানুষগুলো বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনি আপনার হাত বাড়িয়ে দেন। তারা নবীজির হাতের উপরে হাত রেখে বায়াত করলেন। এবার আল্লাহ তাআলা আয়াত নাযিল করে সন্তুষ্টির কথা জানিয়ে দিলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, নিশ্চয় রব্বুল আলামিন জান্নাতের বিনিময়ে মুমিনদের জান এবং মালকে খরিদ করে নিয়েছেন। এর মানে হলো, হে নবী, আজকে যারা আপনার হাতের উপরে হাত রেখে জীবন এবং সম্পদ আল্লাহর রাস্তায় কোরবান করে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে, মৃত্যুর পর পরে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিয়ে দিবে। এখানে এবার আল্লাহ রাসূল ওই জায়গা থেকে একজন যুবককে বাছাই করলেন, সুবহানাল্লাহ বললেন না? তাও যুবক, নাম হলো মুসআব বিন উমাইর। সুবহানাল্লাহ বলেন। মুসআব বিন উমাইর কে আল্লাহ রাসূল বলেছেন, এই যুবক শোনো, তোমার দায়িত্ব হলো মদিনায় চলে যাওয়া। তখন নাম ছিল ইয়াসরিব, ইয়াসরিবে চলে যাও। আমি যে সেইখানে একদিন হিজরত করে চলে যাব, আমার আগমনের বার্তা প্রত্যেকটি মানুষের কানে পৌঁছিয়ে দাও। মুসআব বিন উমাইর এমন এক যুবক, আল্লাহর নবীর এমন ভাবে আনুগত্য করেছেন,
তিনি 2 বছর মদিনায় অবস্থান করলেন। মদিনার এমন কোন পাড়া মহল্লা, এমন কোন বাড়ি ঘর নাই যেই বাড়ি ঘরের মধ্যে তিনি আল্লাহর নবীর আগমনের বার্তা পৌঁছে দেয় নাই। সুবহানাল্লাহ। মাত্র 2 বছরে গোটা মদিনা একটা অনুকূল পরিবেশ তিনি তৈরি করেছেন। সুবহানাল্লাহ। এখানে আমরা এমন যুবক দেখতে চাই যেই যুবকেরা মুসআব বিন উমাইরের মতো ইসলামের দাওয়াত মানুষের মাঝে পৌঁছিয়ে দিবে, এমন যুবক আমরা দেখতে চাই কি চাই না? কথা বলেন, দেখতে চান না? এই যে যুবক ভাইয়েরা আজকে যে কোরআনের মাহফিলের আয়োজন করলো, এটাও কিন্তু দাওয়াতি কাজের অংশ, ঠিক কিনা বলেন? আর এই মাহফিলে কোরআনের কথা বলা হচ্ছে, ইসলামের কথা বলা হচ্ছে, আল্লাহর ইবাদতের কথা বলা হচ্ছে, এটাও কিন্তু দাওয়াতি কাজের অংশ। আর যারা মানুষদেরকে আল্লাহর দিকে ডাকবে এরা সেরা মানুষ। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। ওই ব্যক্তির কথার চেয়ে কার কথা উত্তম হতে পারে? যেই ব্যক্তি মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে, নেক আমল করে, আর এই ঘোষণা দেয় নিশ্চয় আমি মুসলমানদের অন্তর্ভুক্ত। সেরা মানুষ, সেরা কথা হলো মানুষকে কার দিকে ডাকা? জোরে বলুন সবাই, একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। হয় নাই? পিছনের বাইরে বলে নাই, আবার বলেন নারায়ে তাকবীর। আচ্ছা, এবার যারা শুধু যুবক তারা দিবেন, দেখি কি অবস্থা।